আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ এন্ড রান্নায় সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চটপটা এবং মুখরোচক জিরা আলু ভাজা। এটা আপনারা রুটি, লুচি, পরোটা বা এমনি স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এখানে 5টা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর আমি এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি আলুটাকে ভালোভাবে 2-3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আমি একটা প্রেসার কুকারে নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো স্টিলের পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে আমি মাত্র একটা সিটি দিয়ে আলুটাকে নামিয়ে নিয়েছি, না হলে বেশি নরম হয়ে যাবে। এরপর আমি এখানে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটু খোলায় ভেজে নেব। তো এটাকে ভেজে আমি একটু মিক্সারে গুঁড়ো করে নেব। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আর রান্নাটা আমি সরষের তেলেই করব। আর বন্ধুরা, এখানে খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দেব যেটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হিং। আমি অল্প একটু হিং দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করে নেওয়া আলুটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এটাকে এভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তা এখানে অল্প করে দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ করে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা। সবগুলোই আমি ছোটো চামচের 1 চামচ করে নিয়েছি। মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব আমচুর পাউডার 1 চামচ। আর যে ভাজা মশলাটা আমি রেডি করলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। আবার আমি এভাবে করে এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব কম উপকরণ আর খুব কম সময়ে যদি কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা ঝটপট করে বানিয়ে ফেলুন। তো দেখুন, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। এখানে খুব বেশি দেব না পানি, কারণ এটা ঝোল হবে না, এটা একটু ভাজা ভাজা হবে। আবারও আমি এটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস। সবশেষে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর দেখুন, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও বন্ধুরা দারুণ সুন্দর, একেবারে চটপটা। রুটির সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা।